এটা কমেন্টের রিপ্লাই এবং যে বলেছে সে বুঝতে পারবে। আমি নামটা আর বললাম না, প্রাইভেসি থাকতেই পারে। তোমার যদি মনে হয় তুমি রিপ্লাই করতেই পারো এই ভয়েসের কমেন্টে এসে, তোমার যদি মনে হয়। আর আমি খুব স্পিডে বলছি এই কারণে, কারণ 3 মিনিট আমাকে শেষ করতে হবে, যার জন্য এটা স্পিড কাউন্ট হচ্ছে। তো এখানে আমি এটাই বলবো যে তুমি যেটা দেখছো 1 থেকে 1.5 বছর 2 বছর যে একই মেসেজ পপ আপ হচ্ছে, যেটা কিনা তোমাকে বলা হচ্ছে ধৈর্য ধরো, যা তোমার তা তোমার কাছে ঠিক টাইমে ফিরে আসবে এবং সেটা ফিউচারের জন্য ভালো হবে। তো এখানে ইউনিভার্স কিন্তু তোমাকে ডিরেক্ট একদম মেসেজ দিয়ে দিয়েছে, মানে কোনো ঘোরানো ফেরানো কিছু দিচ্ছে না। এবং তোমাকে বারবার কেন বলা হচ্ছে, তুমি হয়তো কোনো কিছু জিনিস জানার জন্য আগ্রহ করছো বা কোনো কিছু সার্চ করছো, বা তোমার কাছে যে জিনিসটা মানে যখন যেটা মানে যেরকম ধরো আমরা ক্লাস 1 থেকে উঠতে উঠতে তবেই তো আমরা মাধ্যমিক দিই, তারপরে আমরা উচ্চ মাধ্যমিক দিই, তারপরে আমরা যে যা স্ট্রিম ভাগ হয়ে যায়। তো এরকম করে তো আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, কিন্তু তুমি হয়তো কোনো স্টেপ ফলো করছো না বা স্টেপ জাম্প করে ফেলছো। বা এমনও হতে পারে তুমি হয়তো এটা প্রথম প্রথম হয় যে যখন আমরা জানতে পারলাম যে আমরা টুইন ফ্লেম জার্নিতে আছি, একটুখানি অন্যরকম ফিল হয়েছিল, সব মিক্স বলতে গেলে একটা ওই রকম কিছু এসে, বা তুমি হয়তো খুব বেশি পরিমাণে তোমার ডিএমকে চেস করছো, এটাও হতে পারে। তুমি দেখো তোমার সিচুয়েশন অনুযায়ী তুমি কি করছো, যেটা তোমার করা উচিত নয়। আর আরেকটা বলবো যে যখন তুমি স্পিরিচুয়াল জার্নিতে এন্ট্রি নিচ্ছ, তখন সব থেকে বড় কথা ইউনিভার্স বলো, ডিভাইন বলো, ভগবান বলো, যাই বলো, একটাই তো শক্তি। সেখান থেকে কিন্তু তুমি কতটা পেশেন্স ধরতে পারো সেটা কিন্তু পরীক্ষা করা হয়। এইটা তোমার জন্য একটা পেশেন্স ফেজ। তো এই ফেজে তুমি কতটা ধৈর্য ধরে তবে তুমি জিনিসটা শিখে আবার পরের স্টেপে যেতে পারো, সেটাই কিন্তু আসল তোমার জন্য একটা টেস্ট বলতে পারো, পরীক্ষা বলতে পারো, যাই বলো না কেন। আর সব থেকে বড় কথা আরেকটা হচ্ছে ডিভাইন টাইমিং। ডিভাইন টাইমিংয়ের আগে কোনো কিছু হয় না। ডিভাইন টাইমিংয়ে যদি তুমি পুরোপুরি ট্রাস্ট করো, সমস্ত কিছু ডিভাইনের ওপর ছেড়ে দাও, যে হ্যাঁ আমার যেটা তোমাকে ডিরেক্ট মেসেজটা দিয়েছে এবং বারবার দিচ্ছে, এই কারণে তুমি হয়তো ওই জিনিসটা ফলো করছো না, এই জন্য বারবার বলছে। আর এটা বলবো যে তুমি যে মানে ওয়েতে আছো এটা পুরো রাইট রয়েছে, কারণ ইউনিভার্স তোমাকে গাইড করছে। তুমি হয়তো হয় না কোনো বাচ্চা ধরো কিছু চাইলো যেটা হয়তো তার পাওয়ারই যোগ্য নয়। মা বাবার কাছে তো অনেক বাচ্চা অনেকে চায়, তখন কিন্তু বাবা মা তাকে হয়তো দেয় না, মানে বাচ্চারা চেয়েই যাচ্ছে, বাবা মা তখন কিন্তু তাকে বারবারই একই কথা বলে, যখন না বলে তখন কিন্তু আবার তাকে নানা রকমভাবে তাকে পানিশমেন্ট করে। সেই রকম তুমি দেখো কোনো হয়তো তোমার একই দিকে লুপটা যাচ্ছে কিনা, বারবার সেম লুপে তুমি পড়ছো কিনা। বা এটা হতে পারে তুমি তোমার ডিএমকে প্রচুর পরিমাণে চেস করছো, ব্লেম করছো, এটা দেখে নাও। বা তুমি তোমার নিজের তোমার যা শেখার দরকার সেটা কি তুমি শিখছো? মানে যখন তুমি টুইন ফ্লেম জার্নিতে এন্ট্রি নিয়েছো, তুমি কি প্রপার ওয়েতে ইনার ওয়ার্ক করছো? বা তুমি ডেইলি লাইফে তুমি যে সমস্ত মানুষদের সাথে মিশছো, তুমি তাদের কোন আচরণে তোমার রিয়াকশান হচ্ছে, সেইগুলো সমস্ত কিছু দেখো যে কিসের জন্য হচ্ছে। কারণ তোমাকে কেন বারবার ইউনিভার্স বলছে ধৈর্য ধরো, যা হবে ভালোর জন্য হবে এবং তোমার যা সেটা তুমি ঠিকই পাবে। তো এটার জন্যই হচ্ছে। এবার তুমি নিজে একটু অ্যানালিসিস করে নাও।